মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক এর সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের পথে নামাবেন এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। প্রতিবাদ করতে গেলে তো পুলিশি বাধার মুখে পড়তে হয়। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো। কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেখানে এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। অর্জুন সিং এর বাড়িতে গতকাল হামলা হলো, তার বাড়িতেই পুলিশ গেছে, বিরোধী শূন্য করতে চাইছে। আজ নয়, অর্জুন সিংকে টার্গেট অনেকদিন করেছে, যেদিন থেকে বিজেপিতে এসছে। আর সেই জন্য তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে। এই রামনবমীতে পুতনাবাদ অথবা সূর্পনখার বধ আপনাদের কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই। যে ধর্মের বিরুদ্ধে আসবে, হিন্দুর বিরুদ্ধে সব যাবে। চলো। যেটা বলছি, আপনি কোথায় থাকবেন এবং কি আপনার কর্মসূচি? আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি। এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে। অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছে যাতে না বেরোয়। আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে। আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন, দেবী দেবতার মূর্তি নিয়ে, ট্যাবলো নিয়ে, সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন। সেটা এবারেও হবে। সেজন্য আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি। আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে। যা দরকার সব সৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো। চলুন আগে মিষ্টি খাওয়া, তারপরে যাও। বিরোধী কেউ নেই দলের মধ্যে, কি কারণে হঠাৎ করে এই পোস্ট? পার্টির মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, কেউ উৎপাত করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা করা হচ্ছে, সেই জন্য তাদেরকে সাবধান করা হচ্ছে। চলুন দাদা হয়ে গেছে। আপনাকে কাটাই হাতে দেখা গেছিল, আজকে খড়গপুরে লাঠি হাতে দেখা গেল। কি বলবেন, কি বার্তা দিতে চাইছেন? সব ধরবো আমরা সমাজের স্বার্থে। কাটারি প্রত্যেক বাড়িতে থাকে। দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন? এত কাপুরুষ হয়ে গেছে আমাদের সমাজ, কাটারি হজম করতে পারছে না। কাল আজ তো গদা বেরোলো, কালকে অন্য কিছু বেরোবে। আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো, আইনকে বাঁচি। মহিলা সমাজের উদ্যোগে কলকাতার বাংলাকে সুরক্ষিত করে 2026-এ বাংলার মুখ্য চরিত্রে নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চাই। ঠিক আছে, আজকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, নাবালিগ মেয়েরা গর্ভবতী হয়ে গেছে কয়েক হাজার। এই শিশু কমিশন কোথায়? সরকার কোথায়? আমাদের চিন্তা হচ্ছে 12-14 বছরের মেয়েরা সুরক্ষিত নয়, রাস্তায় বেরোবে না, স্কুল কলেজ যাবে না, হসপিটালে ডাক্তার করে সে বাড়ি ফিরে এসে না। আর সুনিতা উইলিয়াম গিয়ে মহাকাশ থেকে ফিরে এলো। পশ্চিমবাংলায় একজন মেয়ে ডিউটি গেলে ফিরে আসতে পারে না, স্কুল গেলে ফিরে আসতে পারে না, তার কোনো সুরক্ষা নেই। এই জন্য আজকে রাস্তায় হিন্দু সমাজকে নামতে হবে। মা, মাটি, এখানকার মূর্তি, ধর্ম